আজ সকাল থেকে বাড়িতে কেউ নেই, বাড়িতে আমি একা। আর দুপুরে এসে সবাই লাঞ্চ করবে, তো লাঞ্চ তৈরি করার দায়িত্বটা আমার উপরেই পড়েছে। তার উপর আজকে আবার ছিল একাদশী। সকালবেলা ঝটপট উঠে স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি। তো ভাবছিলাম কি বানাবো, তো ভাবতে ভাবতে ঠিক করলাম আগে নিজের ব্রেকফাস্টটাই বানিয়ে নিই, খিদে খুব পেয়ে গেছিল। তো তার জন্যই এই সবজি টবজি গ্রেট করে একটা চিলা মতো বানিয়ে নিয়েছিলাম বেসন দিয়ে, যার মধ্যে কিছু বেসিক মশলা দিয়েছিলাম আর দিয়েছিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। এটাকে জল দিয়ে একদম পাতলা করে গুলে সাদা তেলে উল্টে পাল্টে ভাজলেই রেডি হয়ে যাবে কিন্তু চিলা। আচ্ছা, চিলা খেতে কে কে ভালোবাসো আমার মতো? আমার তো খুব ভালো লাগে, ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। কেউ যদি চাও এই জিনিসটা বাটারেও ভাজতে পারো, তাহলেও কিন্তু টেস্ট হয় খেতে। ওদিকে আমার সকালের ব্রেকফাস্টটা তৈরি হতে থাক, আমি এদিকে দুপুরে যা বানাবো তার জন্য রেডি করতে থাকি। আজ তো বললাম একাদশী, ভাত তো খাওয়া যাবে না, তাই বানাচ্ছি আমি ডালিয়া। আচ্ছা, ডালিয়া খেতে কে কে পছন্দ করে? আমার তো খুব ভালো লাগে। তো প্রথমে নিয়ে নিলাম ডালিয়া, আর ওই সেম সম পরিমাণে নিয়ে নিয়েছি আমি মুগ ডাল। এবার কিছু সবজি নেব, সবজির মধ্যে ছিল গাজর, আলু, টমেটো, বিনস, এগুলো আর ফুলকপিও দিয়েছিলাম। এই সবজি দিয়ে ডালিয়া খেতে কিন্তু ভালোই লাগে। আমি বেশ খিচুড়ির মতো করে বানিয়ে খাই। অনেকে আছে শুধু ডালিয়াটা বানায়, আমার সেটা খুব একটা ভালো লাগে না। এরকম খিচুড়ির মতো করে বানালে দারুণ লাগে। এদিকে পাশের গ্যাসে একটু চাও বসিয়ে দিয়েছি, আর ওদিকে আমার চিলাটা রেডি হয়ে গেছে। গরম গরম চা দিয়ে চিলা বেশ দারুণ লাগে খেতে কিন্তু, কখনো ট্রাই করে দেখো। তো ঝটপট আগে ব্রেকফাস্টটা করে নিই, এইবার দুপুরের জন্য লাঞ্চটা প্রিপেয়ার করবো। তো প্রথমেই তার জন্য ফুলকপিটাকে ভাপ দিতে বসিয়ে দিলাম নুন জলে, কারণ ফুলকপিতে অনেক সময় অনেক নোংরা থাকে, তো সেটা একটু হালকা ভাপ দিয়ে নিলে ওই নোংরাটা বেরিয়ে যায়। গাজরটাকেও বেশি মোটা মোটা করে কাটছি না, এরকম সরু সরু করেই কাটছি। আলুটাকেও টুকরো টুকরো করে কেটে নিলাম, টমেটো, বিনস এগুলো ঝটপট কেটে নিলাম। এইবার একটা কড়াইতে শুকনো অবস্থাতেই প্রথমে আমি ডালিয়াটাকে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে তুলে রাখবো। খেয়াল রাখবে ভাজার সময় যেন পুড়ে না যায়, হালকা গন্ধ ছাড়লেই আমি ভাজাটা তুলে নেবো। এবার মুগ ডালটাকেও ওরকমভাবে ভেজে নিলাম, ভেজে দুটোকে একসঙ্গে ধুয়ে নিলাম। এবার একটা পাত্রে কিছু মশলার পেস্ট বানাবো, তার জন্য নিলাম আদা বাটা, শুকনো লঙ্কার পেস্ট, স্বাদ মতো নুন, হলুদ, কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো জলে গুলে রেখে দিলাম। এবার কড়াইতে তেল বসিয়ে আলুটা প্রথমে ভাজতে হতে বসিয়ে দিলাম। আলুটা আগে ভাজা হোক, তারপর আমি ফোড়ন দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপিটা। এটা দিয়ে কিছুক্ষণ ভাজা করতে হবে, যতক্ষণ ফুলকপিটা হালকা লাল লাল হয়ে যায়। এবার সব রকম সবজি দিয়ে দেবো টমেটোটা বাদ দিয়ে। এবার সব কিছুকে ভালো করে ভাজতে হবে। তারপর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতো দেবে, আমি ঝাল খেতে ভীষণ পছন্দ করি, তাই লঙ্কা বেশি দিয়েছি। এবার মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাটা দিয়ে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো টমেটোটা। এবার টমেটোটা গুলে গেলেই দিয়ে দেবো সেই মুগ ডাল আর ডালিয়ার যে মিশ্রণটা ছিল সেইটা। এইবার ভালো করে কিছুক্ষণ এটার সঙ্গে সবজিটাকে ভাজতে হবে। এরপর দিয়ে দেবো নিজেরা যতটা পাতলা রাখবে বা ঘন রাখবে সেই পরিমাণ উষ্ণ গরম জল। হ্যাঁ, উষ্ণ গরম জলই ব্যবহার করবে, এতে ডাল আর ডালিয়াটা তাড়াতাড়ি গলে যায়। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু নুন চিনি দিলাম। এবার যতটা ঘন রাখতে চাও বা যতটা পাতলা রাখতে চাও সেরকম, আমি একটু পাতলা মতোই রেখেছিলাম, আমার ভালো লাগে। অতিরিক্ত ঘন যেন ভালো লাগে না, ঠান্ডা হলে আরো আমি একটু পাতলা পাতলা রেখেছিলাম। আর সঙ্গে ছিল আলুর দম। আলুর দমটা আগের দিনই বানিয়েছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আলুর দমের রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চেক করতে পারো। কেমন লাগলো আজকের ভিডিও?